আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আরব দেশের সাথে মিলে সিয়াম পালন করা ও একই সাথে ঈদ করা কোরআন ও হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন, এটা কি ঠিক না ঠিক না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সৌদি আরবের চাঁদ দেখে রোজা রাখা, ঈদ করা, এই মশলাটির সাথে জড়িত রয়েছে উলামায়ে দ্বীনের বিরাট ইখতিলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা পরিত্যাগ করবে। বুখারী শরীফের হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই নির্দেশ তার সকল উম্মতের জন্য প্রযোজ্য। তার এই নির্দেশটি ব্যাপক। এই নির্দেশে তিনি বলছেন যে সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। একই হাদিসকে কেন্দ্র করে উলামায়ে দ্বীন দ্বিমত পোষণ করেছেন। কিছু উলামায়ে দ্বীন বলেন যে প্রত্যেকেই দেখবে, মানে প্রত্যেক দেশে তারা নিজেরা দেখবে, তাহলে এই হাদিসের উপর আমল হয়ে গেল। পক্ষান্তরে কিছু আলেম, বরং মেজরিটি পার্সেন্ট আলেম, তারা বলছেন যে এই হাদিসের নির্দেশ যেহেতু ব্যাপক, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, অতএব এই ব্যাপক হাদিস অনুযায়ী মুসলমানরা যে কেউ চাঁদ দেখলেই যথেষ্ট হয়েছে সমস্ত মুসলমানদের জন্যই রোজা রাখা। বিশেষ করে যদি দুজন মুসলিম ব্যক্তি চাঁদকে দেখে, তাহলে রোজা পরিত্যাগ করার নিয়ম রয়েছে। মানে শাওয়াল মাসে যদি চাঁদ দেখে ফেলে, তাহলে রোজা পরিত্যাগ করবে। আর যদি কমপক্ষে ন্যূনতম একজন ব্যক্তি চাঁদ দেখে ফেলে, রোজার চাঁদ, তাহলে সমস্ত মুসলমান রোজা রাখতে বাধ্য। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক, তিনি ব্যাপকভাবে তার উম্মতের জন্য বলেছেন। এই জন্য দেখবেন পুরাতন উলামায়ে কেরাম যারা রয়েছেন, বিশেষ করে চার মাযহাবের মহামতি ইমামগণ এবং অন্যান্য তাদের অনুসারীগণ, তারা সকলে এই কথাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাটা ব্যাপক। অতএব বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম যদি দেখে চাঁদ, তাহলে সবাই রোজা রাখতে বাধ্য। এখানে কিন্তু সৌদি আরব প্রসঙ্গ টেনে আসাটা আমাদের বোকামি হবে। আমার নগণ্য জ্ঞান অনুযায়ী আমি বড় বড় আলেমদেরকে সৌদি আরবের কথা বলতে শুনিনি, বরং তারা বলছেন বিশ্বের মুসলিমগণ যেখানেই চাঁদ দেখবে, সে অনুযায়ী সমস্ত মুসলিম রোজা ফলো করবে, রোজা রাখবে এবং তারা সে অনুযায়ী ঈদ করবে। এই কুরবানি আর ঈদ, বিশেষ করে রোজার ঈদ পালন করবে। তো এখানে আমি লক্ষ্য করে দেখেছি আমার দেশের কিছু ভাই, কিছু উলামায়ে দ্বীন, তারা এদিকে গিয়েছেন যে চাঁদ সৌদি আরবের সাথে তারা ফলো করবে, সৌদি আরব চাঁদ দেখে তারা রোজা রাখবে। আমার কথা হলো যে এই হাদিসের ওপর আমল করতে গিয়ে যদি বলেন তারা যে সৌদি আরব চাঁদ দেখে ফলো করতে হবে, তাহলে তাদেরও ভুল। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে মদিনাতে চাঁদ দেখলে তোমরা সবাই রোজা রাখবে, বা মক্কায় চাঁদ দেখলে তোমরা সবাই রোজা রাখবে, আর মক্কায় চাঁদ দেখলে মদিনায় চাঁদ দেখলে তোমরা সবাই এই রোজা পরিত্যাগ করবে, এটা বলেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি ব্যাপক। এই জন্য প্রাচীনতম উলামায়ে দ্বীন সবাই এই কথাই বলেছেন, অধিকাংশ উলামায়ে দ্বীন এই কথাই বলেছেন যে বিশ্বের যে কোনো প্রান্তে প্রথমে চাঁদ দেখা গেলেই সমস্ত মুসলিম তাদের জন্য শিরোধার্য যে তারা এই চাঁদ দেখে রোজা শুরু করবে। এবং দেখবেন সমস্ত উলামায়ে দ্বীন, যত মাযহাবের উলামায়ে দ্বীন রয়েছে, চার মাযহাব, বিশেষ করে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিম এবং তাদের অনুসারীগণ, তারা সকলেই দিকে গিয়েছেন। আর ওই সময় যেহেতু সমস্ত মুসলিমগণ একই খলিফার আন্ডারে পরিচালিত হতেন, এই জন্য আমরা লক্ষ্য করে দেখি যে এই বিষয়ে তারা একমত। তারা এটাই বলেছেন যে যেখানে চাঁদ দেখা যাবে। আর মুসলিমদের খেলাফত সবসময় মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকেনি, বরং দেখা গিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় খেলাফত কায়েম করেছে, ইরাকে তার খেলাফত ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাম সিরিয়ায় খেলাফত কায়েম করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটা ব্যাপক, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সুতরাং যে কোনো জায়গায় প্রথমে চাঁদ দেখা দিলে সে হাদিস অনুযায়ী মানে সমস্ত মুসলিম চাঁদ এই রোজা রাখতে তারা বাধ্য। এই হাদিসের উপর যদি আমরা আমল করি, তো এই হাদিসটি উলামায়ে দ্বীনের অধিকাংশই এই হাদিসটিকে ব্যাপকতার দিকে নিয়ে গেছেন। ব্যাপকভাবে তারা মনে করেন
যেটা ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং সমস্ত মুসলিমের জন্য এ খেতাব। সুতরাং আমি বলতে চাই যে আমাদের ভাইরা, আমাদের দেশে যে সমস্ত ওলামায়ে দ্বীন বলেন যে সৌদের চাঁদ দেখে রোজা রাখতে হবে, আমি মনে করি তাদের ওইটা ভুল। যদি এ হাদিসের উপর আমল করেন তো ওইভাবেই আমল করেন, খোঁজে থাকেন কোন দেশে আগে চাঁদ দেখা গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখা গিয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে, তার স্থানে অর্থাৎ সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা গিয়েছিল, মদিনার আগে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ, সে চাঁদকে ফলো করে উনি রোজা রেখেছিল। তো ওখান থেকে যখন একজন ব্যক্তি আসে, যাকে পাঠানো হয়েছিল, কোনো এক মহিলার খাদেম ছিল, সে এসে দেখে এরা রোজা এখনও রাখতেছে। তো উনি বললেন যে আপনারা কি এখনও রোজা রেখে যাচ্ছেন? আমরা তো রোজা রাখা শেষ করে দিয়েছি। তো বলা হলো তোমরা কোন সময় রোজা রেখে চাঁদ দেখেছিলে? তখন তারা বললো যে উনি বললেন যে আমরা এই সময় চাঁদ দেখেছিলাম। কিন্তু তখন ইবনে আব্বাস বললেন যে আমরা তো দেখেছি পরে, অতএব আমরা রোজা রাখতেই থাকবো যতক্ষণ আমরা পূর্ণ না করবো। এরপরে উনি বলছে হা কাদা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে। দেখা যাচ্ছে ইবনে আব্বাস নির্দেশ বলতে তিনি এটাকে বুঝিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদ দেখার কথা বলেছেন এটা দেশভিত্তিক, কিন্তু অন্যান্য ওলামায়ে দ্বীন বলেন যে এটা ইবনে আব্বাসের ইজতিহাদি বিষয়। যেটা নির্দেশ করেছেন সেই নির্দেশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছাড়বে। এই জন্য ওলামায়ে দ্বীন বলেন যে এটা ইবনে আব্বাসের ইজতিহাদ, এটা কেউ মানতে বাধ্য না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নির্দেশ সেটা ব্যাপক। তাই তো মেজরিটি ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে এজাম, বড় বড় প্রবীণ আলেম, তারা এদিকে গিয়েছেন যে চাঁদ মুসলিমদের একটাই হবে। সুতরাং এই মরক্কে অথবা ওই সিরিয়ায় যে কোনো স্থানে চাঁদ দেখা যাবে প্রথম, সেই চাঁদকে ফলো করে সমস্ত মুসলমান, এবং খলিফা নির্দেশ করে দেবে যে হ্যাঁ চাঁদ দেখা গিয়েছে, সবাই চাঁদ অনুযায়ী তোমার রোজা রাখো।